গভীর অন্ধকারের মাঝেও যারা অদৃশ্য শক্তির উপর বিশ্বাস রেখেছে, যারা সিজদায় মাথা নত করেছে এবং নিজেদের সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছে, তাদের জন্যেই অপেক্ষা করছে এক মহিমান্বিত ঘোষণা। এটি কেবল কোনো সাধারণ প্রতিশ্রুতি নয়, বরং মহাবিশ্বের মালিকের পক্ষ থেকে দেওয়া একটি চূড়ান্ত সনদপত্র। যারা সত্যের পথে অটল ছিল, তাদের জন্যই এই বিশেষ মর্যাদা। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে আসা সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত, যেন এক উজ্জ্বল আলোকবর্তিকাদাবের পথ দেখাচ্ছে। ঝড় ঝঞ্ঝা কিংবা দুনিয়ার মোহ কোনো কিছুই তাদের টলাতে পারে না। তারা এমন এক দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে যা স্বয়ং সৃষ্টিকর্তা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই পথ নির্দেশনা কোনো মানুষের তৈরি নয়, বরং এটি এসেছে সরাসরি তাদের রবের কাছ থেকে। স্রষ্টার সাথে সৃষ্টির এই সংযোগই হল তাদের সবচেয়ে বড় শক্তি। আর এরপরই আসে সেই কাঙ্ক্ষিত ঘোষণা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, অর্থাৎ তারাই হল প্রকৃত সফলকাম। এটিই জীবনের চূড়ান্ত বিজয়, যা কপালে লেখা হয়ে গেছে। দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ বা ক্ষমতা নয়, বরং অনন্তকালের জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হল প্রকৃত সফলতা। তারা সেই মহাজাগতিক দৌড়ে আজ বিজয়ী হয়েছে। তাদের দীর্ঘ রাতের ইবাদত, অদৃশ্যের প্রতি অটুট বিশ্বাস এবং আখিরাতের ভয় আজ তাদের এই সম্মানের আসনে বসিয়েছে। তারা আজ নির্ভীক, তারা আজ সম্পূর্ণ প্রশান্ত। সূরা বাকারার এই পঞ্চম আয়াতটি মুমিনদের জন্য এক আশার আলো। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক পথের শেষ গন্তব্য শুধুই পরম সফলতা। আসুন আমরাও সেই মুত্তাকিদের গুণাবলী অর্জন করি এবং আল্লাহর পক্ষ থেকে এই চূড়ান্ত সফলতার সনদের অংশীদার হই। নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদা কভু ভঙ্গ করেন না।